রাজ্য সরকারের প্রকল্প পথশ্রী ৪ উদ্বোধন হলো এগরা ২ নম্বর ব্লকে পানিপারুল এলাকায়। কয়েকটি রাস্তা উদ্বোধন করেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন এগরা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খলিতা চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম। শুধু এগরা ২ নম্বর ব্লক নয়, এগরা ১ নম্বর ব্লকেও কয়েকটি রাস্তা উদ্বোধন হয়। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই ধরনের রাস্তা উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকাবাসীর জন্য উপহার দিয়েছেন। এই রাস্তাটা ফলে এগরা ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। তার সঙ্গে ৪টে অঞ্চল এবং ভেতরে যারা চাষের কাজ করেন, ভেতরে প্রত্যন্ত গ্রামের মধ্যে যারা থাকেন, তাদের বেরোনোর কোনো আউটলেট ছিল না। সেই জায়গায় 3টে কংক্রিটের ব্রিজ আর তার সঙ্গে ১৭ কিলোমিটার রাস্তা বাংলার উন্নয়নের মানচিত্রে একটা নতুন সংযোজন। আমরা অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি যে এরকম একটা রাস্তা তৈরি হোক, চম্পা ক্যানেলের পাড় দিয়ে গ্রামের ভেতর দিয়ে সমস্ত অঞ্চলগুলো, সমস্ত গ্রামগুলোকে সংযুক্ত করুক একটা রাস্তা। অনেক দিন চেষ্টা করে আমরা পারিনি। 2021 সাল থেকে লেগে থেকে আজকে 2026-এ আমরা এটা উদ্বোধন করতে পেরেছি। টাকা স্যাংশন হয়েছে, কাজ শুরু হবে। বিটুমিনাস রোড এবং এলাকাবাসীরা ভীষণভাবে খুশি এরকম একটা রাস্তা পেয়ে। বলছি, রামচন্দ্রপুর ব্রিজের বেহাল অবস্থা, কবে ফিরবে? রামচন্দ্রপুর ব্রিজের অবস্থাটা আপনাদেরকে বলি। রামচন্দ্রপুর ব্রিজটা নিয়ে আমরা কনসার্ন আছি। সেই ব্রিজটা নিয়ে আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যন্ত কথা বলেছি, মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। সেন্ট্রাল ডিজাইনটা আটকে ছিল, সেখান থেকে বার করে ফিনান্সে পাঠানো হয়েছিল, ফিনান্স থেকে স্যাংশন হয়েছে। এরপরে বাকি যে অফিসিয়াল কাজকর্ম আছে সেটা করে আমাদের টেন্ডার প্রসেসে আমরা এগোবো। অনেকটা এগিয়ে গিয়েছি। সপ্তাহখানেক আগেও ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, সম্ভবত ওটা ফিনান্স থেকে ছাড়পত্র পেয়েছে। এবারে আমরা ব্রিজটা বানিয়ে ফেলতে পারবো। ভোটের আগে কি এই কাজ পুরোপুরি কমপ্লিট হবে? দেখুন, কাজ করতে সময় লাগে, আপনারা জানেন। কারণ এটা হচ্ছে 9.4 কিলোমিটার রাস্তা। বিটুমিনাস রোড করতে একটু সময় যায়, ঢালাই রাস্তা করতে কম সময় লাগে। কারণ এর 3-4টে প্রলেপ থাকে, 3-4টে স্টেজে কাজ করতে হয়। তবে কাজটা শুরু করা হলো, টেন্ডার হয়েছে এবং যে কন্ট্রাক্টর পেয়েছেন তিনি পানিপোল এলাকায় আগে অনেক বড় রাস্তা তৈরি করেছেন। ফলে স্বাভাবিকভাবে আমরা নিশ্চিত তিনি সুন্দরভাবে রাস্তাটা তৈরি করবেন। আজকে আমাদের পানিপারুল ব্রিজ থেকে রামচন্দ্রপুর ব্রিজ এই রাস্তা শুভ শিলান্যাস হবে, শুভ উদ্বোধন হবে। মঞ্চে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, মানে টিম এগরা 1 প্রশাসন আর টিম এগরা 2 প্রশাসন সবাই এখানে আছেন। এগরা 1-এর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ আছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গাপ্রসাদ ঘোষ আছেন, এগরা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম আছেন, এগরা 2 ব্লক অফিসের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খলিতা চন্দ্র ম্যাডাম আছেন, পানিপোল গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান আছেন, আমাদের রৌবাবু আরবিসি প্রধান আছেন, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ এখানে আছেন, চুমকি কুন্ডু, অনুরাধা রাজ। আর আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন যারা এই রাস্তার জন্য আমাকে অনেকবার বলেছেন। আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই। 2021 সালে যখন আমি বিধানসভার ক্যান্ডিডেট হই, ঠিক তার আগে আমার কাছ থেকে বিধানসভার জন্য 3টে প্রকল্প চাওয়া হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প যেটা আমি দিয়েছিলাম, পানিপোল স্ট্যান্ডে 1 কোটি টাকার উপরে একটা ড্রেন দিয়েছিলাম। সেই ড্রেনটা আমি বিধায়ক হওয়ার পরে কাজটা শেষ হয়েছিল, মানে এটা দিয়ে বিধায়ক শুরু করেছিলাম বিধায়কের কাজ। আর 5 বছর আপনারা দায়িত্ব দিয়েছিলেন, প্রায় ফ্যাগ ইন্ডেক্সে পৌঁছে গেছি। মে মাসের 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, তাহলে আমাদের টেনিয়রটা মে মাসের 2 তারিখে শেষ হবে, বা 1 মাস খানেক পরে শপথ নিয়েছিলাম। এই 5 বছর পিরিয়ডের শেষ কাজটা করতে যাচ্ছি। সবচেয়ে বড় কাজ, অনেকগুলো কাজ করছি, তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে পানিপোল ব্রিজ থেকে রামচন্দ্রপুর ব্রিজ এই রাস্তাটা।
আসলে আপনারা সকলে জানেন আমি পানিপারুলে 1990 সাল থেকে আছি। পানিপাল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে পরে যোগদান করেছি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে 1990 সালে যোগদান করেছিলাম। ততদিন থেকে আমার পানিপারুলে, যেহেতু আমি থাকি পানিপালে কাজ করি, অনেকদিন পানিপালে বাসিন্দাও ছিলাম, ফলে স্বাভাবিকভাবে অনুভব করেছিলাম যে বিশেষ করে বাজার বারের দিন 2-3 হাট বসে, সোমবার এবং শুক্রবার বলছে এটা। তারপরে সেই কাজটা প্রতিদিন ছাত্রছাত্রীরা যায়, তারা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে, জ্যাম হয়ে যায়, পাশে একটা হসপিটাল আছে। ততদিন থেকে আমার মনে হয়েছিল একটা বাইপাস করার দরকার আছে পানিপাউলের জন্য। এটা মানে যতদিন থেকে পানিপাউলে এসেছি ততদিন থেকে অনুভূতির মধ্যে ছিল, কিন্তু কখনো সুযোগ পাবো বা করতে পারবো এটা কখনো ভাবিনি। পরবর্তী সময় ঠিক করলাম যে একটা 2 কিলোমিটার 3 কিলোমিটার যদি আমি এই পানিপাউল ব্রিজ থেকে চিরুলিয়া ব্রিজ পর্যন্ত বানিয়ে দিই তাহলে একটা বাইপাস তৈরি হয়ে যাবে। পরবর্তী সময়ে স্বপ্নটা একটু বাড়লো, তার কারণ আমি যখন বিধায়ক হলাম, বিধায়ক হওয়ার পরে বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, তখন দেখছি যে পানিপাউল যে চিরুলিয়া ব্রিজটা আছে সেখান থেকে শুরু করে একদম রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত অনেক গ্রাম আছে, গ্রামের ভেতরে অনেক মানুষজন বসবাস করেন, যাদের বেরোনোর রাস্তাই খালপাড় বা ক্যানাল পাড়, যেখানে কোনো ঢালাই রাস্তা নেই। তো সাহস করে শুরু করলাম। প্রথমে একটা পথশ্রী 3-তে মানে অঞ্চল ওয়াইজ 2টো করে রাস্তা আমাকে চেয়েছিল। সেই 2টো রাস্তার মধ্যে সুযোগ বুঝে আরবিসি অঞ্চলে একটা রাস্তা আমি দিতে পেরেছিলাম। খালসুটিয়া থেকে রামচন্দ্রপুর ব্রিজ 2 কিলোমিটার একটা বিটুমিনাস রাস্তা বানিয়েছিলাম। তারপর থেকে স্বপ্ন দেখছিলাম যে 3-4টে অঞ্চল আছে, পানিপাউল অঞ্চল আছে, ঝুমকি অঞ্চল আছে, তারপরে আরবিসি আছে, আরবিসির পরে জেরথান আছে, জেরথানের পরে ছত্রি আছে। এই সব অঞ্চলগুলোতে যদি 2 কিলোমিটার করে রাস্তা দিই তাহলেও আমার রাস্তাটা পরিপূর্ণ হবে না, কারণ 2 কিলোমিটার করে যদি একটা করে স্কিম দিই তাহলে 4টে অঞ্চল আমি 8 কিলোমিটার রাস্তা করতে পারবো। কিন্তু টোটাল ডিস্টেন্স ছিল 16 কিলোমিটার, 17 কিলোমিটার, 16.8 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স পানিপাউল ব্রিজ থেকে শুরু করে কুদি ব্রিজ পর্যন্ত। তাহলে আমি কি করে করব, খুব চিন্তায় ছিলাম। তো ভয়ে ভয়ে প্রথমে প্রপোজালটা পাঠাই WBSRD এর ইঞ্জিনিয়ারকে নিয়ে, তাকে পেছনে মোটরসাইকেলে বসিয়ে একদিন রাস্তাটা দেখতে যাই। তো যখন যাচ্ছি তখন ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে স্যার এই রাস্তা করা যাবে না। আমরা কেন করা যাবে না? না, এটা এক এক জায়গায় জিপিএস রাস্তা আছে বলেই দেখাচ্ছে না। এক জায়গায় জিপিএস আটকে যাচ্ছে, গ্রামের ভেতরে ঢুকছি, গ্রামের ভেতর থেকে আবার ক্যানাল পাড়ে বেরোচ্ছি, এইভাবে জিগজ্যাগ করতে করতে রামচন্দ্রপুর ব্রিজ পৌঁছলাম। তো দেখা যাক, এই করতে করতে কিন্তু সুযোগটা শেষ মুহূর্তে আমার কাছে এলো। কিছুদিন আগে আমাদের কাছ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটা অঞ্চল থেকে 5টি করে রাস্তা পাঠাতে। তো আমরা ব্লক 2-তে পাঠিয়েছিলাম 40 খানা রাস্তা এবং ব্লক 1-এও পাঠিয়েছিলাম 40 খানা রাস্তা। তো ব্লক 2-এ 40টার মধ্যে 34 খানা রাস্তা নেমে গেছে। ম্যাডাম বসে আছেন, তিনি অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। 34 রোডস পথশ্রী 4-এ সবগুলো বড় রাস্তা, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 8 কিলোমিটার এইরকম রাস্তা বার করতে পেরেছি। আর ব্লক 1-এর ক্ষেত্রে একটু অসুবিধে হয়েছে। ব্লক 1-এ আমি 40টা রাস্তা দিয়েছিলাম, তার মধ্যে বার করতে পেরেছি 14 খানা রাস্তা। আরো 26 খানা রাস্তা কিন্তু লেগে আছে, এখনো সুযোগ আছে। এসআইআর শুরু হয়ে যাবার জন্য আধিকারিকেরা সব এসআইআর এর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ফলে স্বাভাবিকভাবে এই ডেভেলপমেন্টের কাজটা একটু স্লো হয়ে গেছে। কিন্তু আশা করছি আমার এই পিরিয়ডের মধ্যে সেগুলো আমি স্যাংশন করাতে পারবো। এই ধারণাটা আমার মধ্যে তৈরি হচ্ছে, আপনাদের আশীর্বাদ যেহেতু আছে, এতটা যখন করতে পেরেছি ওগুলো পারবো। এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা পানিপাউল ব্রিজ থেকে তৈরি হচ্ছে রামচন্দ্রপুর ব্রিজ। দূরত্ব কত? 9.4 কিলোমিটার। বরাদ্দ কত? 6,20,67,000 সামথিং। এটা হচ্ছে এই পোর্শনটা। এটা রামচন্দ্র মাইতি এই কন্ট্রাক্টটা তিনি করবেন। এট দ্য সেম টাইম একই সময়ে আমরা উদ্বোধন করব সামনে 14 তারিখে।
সেটা হচ্ছে কুদি ব্রিজ থেকে খালসুটিয়া, এই রাস্তাটা হচ্ছে 5.4 কিলোমিটার, 3,67,00,000 টাকা মতো সেটা স্যাংশন হয়েছে। দুটো মিলিয়ে এই প্রজেক্টের জন্য টোটাল রাস্তা হচ্ছে, টোটাল টাকা হচ্ছে 9,60,00,000, প্রায় 62 লক্ষ, 9,62,00,000 টাকা, 9,62,00,000 টাকা এই ফেজে স্যাংশন করাতে পেরেছি পানিপোল ব্রিজ থেকে কুদি ব্রিজ পৌঁছানোর জন্য। টোটাল রাস্তার দূরত্ব হচ্ছে 14.8 কিলোমিটার। তো স্বাভাবিকভাবে এই রাস্তার ফলে শুধুমাত্র পানিপারুলের অঞ্চল বা এগরা ব্লক 2 এর মানুষ উপকৃত হবেন তাই নয়, এরপরে ঝুমকি অঞ্চল পুরোটা একদম চিরুলিয়া রাস্তা থেকে শিমুলিয়ার ভেতর দিয়ে পুরোটা ঝুমকি অঞ্চল, তারপরে আরবিসি অঞ্চল পুরোটা একদম খালসুটিয়া পর্যন্ত, তারপরে শুরু হবে জেরথান, তারপরে শুরু হবে ছত্রি, মানে 4টে অঞ্চল এই রাস্তা দ্বারা উপকৃত হবে। প্রায় 17 কিলোমিটার রাস্তা আমরা এটা থেকে বানাচ্ছি 9,62,63,00,000 টাকা খরচা করে। এই রাস্তাটা বিটুমিনাস হবে এবং আপনারা দেখেছেন নতুন প্রযুক্তিতে বিটুমিনাস রাস্তার সঙ্গে সঙ্গে যেখানে সয়েলটা দুর্বল থাকে, নরম থাকে, সেখানে পেভার ব্লক দিয়ে রাস্তা বানানো হচ্ছে। এই দুটো মিলিয়েই রাস্তাটা হবে, যেখানে প্রয়োজন সেখানে ফেভার ব্লক দেওয়া হবে, আর যেখানে সুবিধে বা যেখানে বিটুমিনাস করা যাবে সেখানে বিটুমিনাস হবে। এইভাবে রাস্তাটা হবে, দুটো রাস্তাই একইভাবে হবে। ফলে আর 2-3 মাস, 4 মাস কি 6 মাস পরে আপনারা এখান থেকে শুরু করে কুদি পর্যন্ত একটা প্যারালাল রাস্তা গ্রামের মানুষ পেয়ে যাবেন। এই মেন রাস্তা ছেড়ে দিলেও তারা এখান থেকে কুদি পর্যন্ত পৌঁছে যাবেন। এই ভেতরের রাস্তা দিয়ে ক্যানাল পাড়ে, জম্পা ক্যানালের সাইডে যে সুন্দর গাছপালাগুলো আছে তার ভেতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা কুদি পৌঁছে যাবেন। খুব সুন্দর একটা প্রকল্প, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের যে আমি এটা অনেকদিন থেকে চেয়েছিলাম। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, তার চিন্তা ভাবনার ফলপ্রসূ হিসেবে আমরা এই রাস্তাটা আজকে পাচ্ছি। তো নিশ্চিতভাবে এত বড় একটা স্কিম আমার এগরা বিধানসভাকে দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর আপনারা যারা উপস্থিত আছেন মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য একবার জোরে হাততালি দেওয়ার কথা বলবো যে এত বড় প্রকল্প তিনি আমাদেরকে দিয়েছেন। আর যারা নিশ্চিতভাবে এই রাস্তাটা ব্যবহার করবেন তারা আনন্দিত হবেন। বিশেষ করে ওই দিকের মানুষ যারা সরিষা থেকে, বামুনিয়া থেকে, বলিয়া থেকে আসেন, যারা আমার পানিপোল স্কুলে ছাত্রছাত্রীরা আসে, যারা বাজারে আসেন, তারাও কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে আরো দুটো জিনিস যুক্ত করব, যে এটার সঙ্গে দুটো কংক্রিটের ব্রিজ যুক্ত হয়েছে। আমরা ক্যানালের পশ্চিম পাড় দিয়ে বানাচ্ছি রাস্তাটা, না পূর্ব পাড় দিয়ে বানাচ্ছি। পশ্চিম পাড়ে যারা আছেন তারাও যাতে এই রাস্তাটা ব্যবহার করতে পারেন তার জন্য দুটো কংক্রিটের ব্রিজ অলরেডি আমরা তৈরি করেছি, ঢালাই হয়ে গেছে, আর মাসখানেকের মধ্যে আমরা উদ্বোধন করব। একটা কংক্রিটের ব্রিজ আমরা করেছি আমদি